সোনার দেহ সোনার তনু ফিফরাই করবে রে নূরে নূরে। সোনার দেহ সোনার তনু ফিফরাই করবে রে নূরে নূরে। কত শিগাল কুকুরে খাইবে তোরে বুকে পারা দিয়া রে। হায়রে খবর দেশে যাইয়া। খায় না খবর থেকে কুত্তায় খেয়ালে খায় না লাশ খায়। প্রথম দিন যখন আপনাকে দাফন করা হবে তখন আপনার লাশটা আনাম থাকবে। 3 দিন যখন আপনার অতিবাহিত হয়ে যাবে ভিতর থেকে কীড়া পয়দা হবে। এমন লম্বা লম্বা বিষাক্ত কীড়া তৈরি হয়ে যাবে। এই কীড়াগুলো আপনার যখন 7 দিন হয়ে যাবে হাড্ডিগুলো থাকবে সব কীড়ায় তছনছ করে ফেলবে। এই ছিল। অথচ সেই দেহকে আল্লাহ কত সুন্দর করে বানাইছিল দুনিয়ার মধ্যে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এসে যাবে, কাকেও খাতির করে নাই। যিনি কি দুনিয়ার সাইয়্যিদুল মুরসালিন হিসাবে দুনিয়াতে পাঠাইছিলেন, সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তো দুনিয়াতে থাকে নাই। থাকছে? আপনি আমিও তো থাকতে পারবো না, আপনি আমিও থাকতে পারবো না। জানি না মাবুদ মালাকুল মউত আর কত দূর। ঠিক না বেটি? জানি না মাবুদ মালাকুল মউত আর কত দূর। আসতেছে মরণের সিটি, ডাকতেছে কবরের মাটি। জানি না মাবুদ মালাকুল মউত আর কত দূর। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আল্লাহর কাছে ফিরে যাবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই মৌতের পিয়ালাটা পান করার পরেই যাইতে হবে কবরে। এই কবরে যাওয়ার পরে তখন কি হবে অবস্থা? যদি আমল না পাওয়া যায়, আমল যদি না করতে পারে, সোনার দেহ সোনার তনু ফিফরাই করবে রে নূরে নূরে। সোনার দেহ সোনার তনু ফিফরাই করবে রে নূরে নূরে। কত শিগাল কুকুরে খাইবে তোরে বুকে পারা দিয়া রে। হায়রে খবর দেশে যাইয়া। খায় না খবর থেকে কুত্তায় খেয়ালে খায় না লাশ খায় না। প্রথম দিন যখন আপনাকে দাফন করা হবে তখন আপনার লাশটা আনাম থাকবে। 3 দিন যখন আপনার অতিবাহিত হয়ে যাবে ভিতর থেকে কীড়া পয়দা হবে। এমন লম্বা লম্বা বিষাক্ত কীড়া তৈরি হয়ে যাবে। এই কীড়াগুলো আপনার যখন 7 দিন হয়ে যাবে হাড্ডিগুলো থাকবে সব কীড়ায় তছনছ করে ফেলবে। এই ছিল। অথচ সেই দেহকে আল্লাহ কত সুন্দর করে বানাইছিল দুনিয়ার মধ্যে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই মানুষকে আমি বড় সুন্দর করে বানাইছি। এটা কার কথা জোরে বলে? সূরা 3। হ্যাঁ, আমি মানুষকে অনেক সুন্দর করে বানাইছি। আর এই মানুষের শরীরে কীড়া পোকায় মাটির সাথে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
তোমাকে যে মাটির মধ্যে সৃষ্টি করা হয়েছে এই মাটির মধ্যে আবার কি করবে? তোমাকে ফুটাইবে মৃত্যু লাশ। এখান থেকে আমার আল্লাহ আবার জিন্দা করাইবে। মান রাব্বুকা ওয়া দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাযার রাজুল। আবার তোমার রবকে বলো, প্রশ্ন করবে, বলো তোমার রবকে। যদি বান্দা ভালো হয়, আমার রব আল্লাহ। আমার রবকে, আমার দিন উখা, তোমার দিন কি? যে আমার দিন হলো ইসলাম। আমার নবী উখা, তোমার নবীকে, আমার নবী হলো আখরি জামানার নবী, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়ে গেল কমপ্লিট। আল্লাহ ডেকে বলেন, জান্নাতের ফেরেশতারা আমার এক আবেদ বান্দা কবর থেকে সঠিক প্রশ্ন জবাব দিয়েছে। যে ব্যক্তি সর্বপ্রথম কবরের পরীক্ষাতে পাশ হবে, আর কোনো ভয় নাই, আখেরাতে আর কোনো চিন্তা নাই, ফুলসেরাত, হাউসে কাউসার, মিজান, সমস্ত পরীক্ষাতে বান্দা পাশ হয়ে যাবে। প্রথম পরীক্ষায় পাশ। তাহলে একটা কাজ করো, ও ফেরেশতারা, জান্নাতের পোশাক তারে পরায় দাও, জান্নাতের দামি দামি বিছানা তার কবরে ভরাও, বিছায় দাও, এবং জান্নাতুল ফিরদাউসের দরওয়াজাটা তার কবরের দিকে ফিরাইয়া দাও এবং খুলিয়া দাও। এই বেহেশতের মধ্যে যাতে এই জান্নাতের দরওয়াজা এবং তার কবরের দরওয়াজা যাতে এক হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন আপনি কবরে শান্তিতে থাকবেন নাকি অশান্তিতে থাকবেন? যেরকম আহা বেজান শান্তিতে থাকবেন যদি আপনি কবরের পরীক্ষাটা পাস করতে পারেন। আর যদি বৎকার হয়ে যান, মালাকুল মউতের চেহারা দেখিয়া চোখটি উল্টিয়া যাবে, সাথে সাথে চক্ষুগুলা উল্টিয়া যাবে, মুখটা নিচের দিকে দাবাইতে থাকবে, ভয় পাবে। নীল ধরনের চোখ হলো, ভাবি ভাইয়ের আমার, তার নীল ধরনের চোখ, চোখ বিশিষ্ট, এই নীল ধরনের চোখ বিশিষ্ট নিয়ে সে যখন আপনার প্রশ্ন করবে, যখন প্রশ্ন করবে, বান্দা পটপট করিয়া যখন উত্তর দিতে পারবে না, যখন প্রশ্নের মধ্যে আটকিয়া যাবে, এবং এই মুনকার নাকির ফেরেশতারা সালাদ শট, একটা সালাদ শট দুর্গন্ধযুক্ত, এই সালার শটটা নিয়ে আসবে তার কাছে, রুহুটাকে সালার শটের মধ্যে বলিয়া আকাশের দিকে যখন নিতে থাকবে, সমস্ত ফেরেশতারা এখানে সতর্ক হয়ে যাবে। ফেরেশতারা বলবে, কোনদিন তো এমন দুর্গন্ধ আমরা পাই নাই, এত দুর্গন্ধ কোত্থেকে সরাইলো, কোত্থেকে সরাইলো। এমনি ভাবে যখন তারা বলতে থাকবে যে সব তোমরা তাড়াতাড়ি ওই সালার শটটা এখান থেকে সরায় দাও, তার দুর্গন্ধটা কিন্তু আমরা সহ্য করতে পারতেছি না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাকিয়া বলবেন, হ্যাঁ ফেরেশতারা, এই সালার শটটা ইল্লিনা সিজ্জিনে পৌঁছায় দাও, নিচের দিকে দাবায় দাও। যে জাহান্নামীদেরকে যেখানে রাখা হয়েছে, আত্মা যেখানে জাহান্নামীদের রাখা হয়েছে, সেই হেড অফিসে নিয়ে যাও। শাস্তি শুরু হয়ে গেল, আর ক্ষমা নাই। শাস্তি সর্বপ্রথম, শাস্তির আগে তারে ধরিয়া একটা মুগর মারবে তার মাথার মধ্যে। নতুন খবরের কাছে যদি কোনো গুরু ডিগরা থাকে, আমরা কিন্তু তার শাস্তির আওয়াজ কিন্তু আমরা পাই না। পশু পাখি যারা আছে, বোবা জিনিস যারা আছে, সব কবরের শব্দ পায়, তাদের কাগতি মিনতি হাই হুতার যা কিছু হয় কবরের ভিতরে সব শুনতে পায়, কিন্তু জিন এবং মানুষ কিন্তু শুনতে পায় না। নতুন কবরের পাশে গুরু ডিগরা থাকলে অনেক সময় দেখবেন কুড উবরায় পালাইছে, না হয় রশি সিরিয়া পালাইছে।
পরীক্ষা করে দেখছে। আর কবরের আওয়াজ যদি দুনিয়ার মধ্যে বদকারের আওয়াজ যদি কোনো ব্যক্তির কানের মধ্যে আসে, এই লোকটা আর বাঁচবে না, মরে যাবে। যেরকম সুবহানাল্লাহ। পরীক্ষিত অনেক ঘটনা। ভাইরা আমার, প্রথমবার ফেরেশতারা দড়িয়া এমন একটা গুর্জ মারবে তার মাথার মধ্যে। হাদিসের মধ্যে আসছে হিমালয় পর্বতের মধ্যে যদি গুর্জটা রাখা হয় আর একটু টোকা দেওয়া হয়, হিমালয় পর্বতটা ভাঙ্গিয়া চুরমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। হিমালয় পর্বতটাও ভাঙ্গিয়া চুরমার হবে। এমন একটা গুর্জ মারবে, সেই সময় এমন একটা চিৎকার দিবে, তামাম পৃথিবীর কোন মানুষ যদি শুনত, কলিজা পাটিয়া সাথে সাথে শেষ হয়ে যাইত। এই শাস্তি শুরু হয়ে গেল অনন্ত সীমকালের জন্য।